আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী ছিলেন। তারা একজন আরেকজনকে এই সূরা পাঠ করে তেলাওয়াত করে না শোনান পর্যন্ত একজন সাহাবী থেকে পৃথক হতেন না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সাহাবীগণ এই সূরার প্রতি কিরকম আমল করছেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি সূরাতুল আসরের উপর চিন্তা ভাবনা করে এই সূরার উপরে চলাফেরা করে আমল করে, তাহলে তার ইহকাল পরকাল এই সূরার উপর আমল করলে সে সংশোধন হয়ে যাবে। তাহলে সূরাতুল আসর এমন একটি সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে 4টি বিষয় উল্লেখ করলেন। 4টি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বললেন যে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলো, যেই কিতাব মানুষের হেদায়েতের জন্য বানাইলো, ওই কিতাবের মধ্যে একটি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে মানুষদেরকে জানিয়ে দেন, ওয়াল আসর, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে যেই পালনকর্তা, যেই রব মানুষ বানাইলো, ওই রব আবার বলল নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুই বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। তাহলে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে সমস্ত মানুষের কথা উল্লেখ করে বললেন, তারপরে আবার কিছু মানুষদেরকে নির্ধারণ করে দিলেন, তবে ঈমানদারগণ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ওই বান্দা সৎকর্মের উপদেশ দিল, আমল সালিহ করলো, নেকের কাজ করলো, রাসূলের সুন্নাত অনুসারে জীবন পরিচালনা করলো, আল্লাহর বিধানের উপর জীবন চালালো, আমল সালিহ করলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, আমল সালিহ করলো এবং মানুষদেরকে সত্যের উপদেশ দিল, হকের উপদেশ দিল, আল্লাহর কোরআনের কথাগুলো জানাইলো, নামাজের আহ্বান করলো, হালাল হারাম থেকে বেঁচে চলার জন্য বলল, এক কথা আল্লাহ এবং তার রাসূলের সত্য কথা বলার প্রতি উপদেশ দিল। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর ধৈর্যের উপদেশ দিল। হকের কথা বলতে গিয়ে মানুষ বিভিন্ন প্রকার নির্যাতিত নিষ্পেষিত হয়, জালেমের জুলুমে নিমজ্জিত হয়। ওই কঠিন সময় ওই বান্দাদেরকে তো সবাই সবরের উপদেশ দিল। তাহলে 4 প্রকারের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 1 প্রকার মানুষ হলো যারা ঈমান আনলো, আর
সালেহ করার ফরজে সত্যের উপদেশ দিল, আবার কঠিন সময় বিপদ আপদ একে অন্যকে সবরের জন্য উপদেশ দিল। এজন্য ইমাম শাফির কথা, বান্দার জন্য পুরা 30 পারা কোরআন আল্লাহ বড় দয়া করে সৃষ্টি করলেন। কোন বান্দা যদি সূরা আসর তেলাওয়াত করে, সূরা আসরের উপর চিন্তা ভাবনা করে, পরিপূর্ণভাবে সূরার উপর চলাফেরা করে, তাহলে সূরা এই আমলে তার জন্য পরকালের জন্য সংশোধন হয়ে যাবে, এই আমলে তাকে সফলতা এনে দেবে। এই জন্য ভাই, আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুসরণ করব, কোরআনের কথাগুলো মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল আসরের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।